প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছেন। ফেব্রুয়ারি 26-এর মধ্যে নির্বাচনী পরীক্ষা শেষ হয়ে ফলাফল দিয়ে দেওয়ার কথা। আশা করছি এরই মধ্যে সকল প্রতিষ্ঠানেই ফলাফল হয়ে গিয়েছে। তো এখন আমাদের প্রস্তুতি নিতে হবে ফাইনাল পরীক্ষার জন্য। 2টা পর্বে আমরা 6 ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখেছি। আমি ছোট্ট করে একটা রিক্যাপ দিই। আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সা থেকে ডেসিমালে এবং ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সা, এই 6 প্রকারের সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখেছি। আমাদের এখন যেই রূপান্তরগুলো বাকি রয়েছে সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল, এবং এদিকে হেক্সা থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল, এবং সর্বশেষে অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল। তো আমি একটা কথা বলতে চাই যে আমরা যেই বিগত 2টি ভিডিওতে যেই নিয়মগুলো শিখেছি রিলেটিভলি ওইগুলাতেই একটু সময় বেশি লাগে, আর আজকে আমরা এই 6টা নিয়মই একটা ভিডিওর মাধ্যমে শিখব এবং এগুলা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি এটা আমরা শিখে ফেলবো বলে আমার বিশ্বাস। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কনভার্সনে বা রূপান্তরে চলে যাচ্ছি। পরবর্তী রূপান্তরগুলোতে যাওয়ার আগে আমরা আগে যেই 2টা নিয়ম শিখেছি, আমরা একটা নিয়মে যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে যেতে পারি, আর একটা নিয়মে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যায় যেতে পারি, মানে 3-6 ধরনের কনভার্সন। এর মধ্যে আমাদের পরবর্তীতে আমরা যেই কনভার্সনগুলোতে আজকে যাব সেইগুলোতে যাওয়ার আগে আমাদেরকে ডেসিমাল 1 থেকে 15 পর্যন্ত সকল বাইনারি ভ্যালুগুলা জানতে হবে। এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা একটা নিয়ম শিখেছিলাম, দ্য মাইটি 8421, যেই নিয়মটা আমি বলেছিলাম যে এটা আমাদের সবসময় লাগবে। যদি আপনাদের মনে না থাকে এটা কোত্থেকে এলো, এটা এলো 2 to the power 0, 2 to the power 1, 2 স্কোয়ার, এটার ভ্যালু এইটা। হ্যাঁ, আচ্ছা, 8421 এই ভ্যালু দিয়ে আমরা খুব সহজে ডেসিমাল থেকে বাইনারি এর ভ্যালু বের করতে পারি। যেমন 1 জন্য আমার দরকার হচ্ছে শুধুমাত্র 1, তার মানে আমি যদি 4 ডিজিট চিন্তা করি তাহলে 3টাই হবে 0, শেষেরটা 1। যদি আমি 2 বের করতে চাই তাহলে শুধু এইটা আমি নিব, আর বাকিগুলা লাগতেছে না, তাহলে 0 0 1 0। যদি আমি 3 বের করতে চাই তাহলে 3 এর জন্য আমার লাগবে 2 লাগবে আর 1 লাগবে, 2 আর 1 দুইটাই লাগবে, তাহলে 0 0 1 1। তো আমার গত ভিডিওটা দেখে থাকলে আই হোপ যে এই পর্যন্ত আপনার বুঝতে খুব একটা বেশি প্রবলেম হবার কথা না। তো এরপরে আসি যে 4-এর ক্ষেত্রে শুধু 4 নিলেই হবে, তাহলে 0 1 0 0। 5-এর ক্ষেত্রে 4 আর 1-এ 5, তাহলে 0 1 0 1, খুবই ইজি, রাইট? আচ্ছা, 6-এর ক্ষেত্রে 4 আর 2-এ 6, তাহলে 0 1 1 0। 7-এর ক্ষেত্রে 4 2 6 আর 1-এ 7, তাহলে 0 3টাই 1। 8-এর ক্ষেত্রে প্রথমটা শুধু 1, বাকিগুলা 0। 9-এর ক্ষেত্রে 1 0 0 1। 10-এর ক্ষেত্রে 1 0 1 0। 11 হচ্ছে 1 0 1 1। 12 হচ্ছে 1 1 0 0। 13 হচ্ছে 1 1 0 1। 14 হচ্ছে 3টা 1 0, 8 4 12 2 14। আর 15তে হচ্ছে সবগুলা 1। তো এখানে আমরা যখন হেক্সাডেসিমালে কনভার্ট করব সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 10 মানে হচ্ছে এ, 11তে বি, 12তে সি, 13তে ডি, 14তে ই এবং এফ মানে হচ্ছে 15। ওকে, এটা এই মুহূর্তে একটু কনফিউজিং মনে হইতে পারে, তবে আমরা টাইম টু টাইম এটা আমাদের খুবই ইজি হয়ে যাবে। এবার একটা ছোট্ট একটা হ্যাক শিখাই দিই, যেতে আপনি মানে আপনার মনেও রাখতে হবে না যে এটা কীভাবে কি। যেমন দেখেন, আমি এখানে প্রত্যেকটা 4 ডিজিট করে নিছি। তো 4 ডিজিট করে নেওয়াতে আমি সব থেকে ডান পাশে 1 0 1 0 1 0 1 0 এইভাবে হয়েছে। তার বাম পাশেরটা দেখেন, আমি যদি এখানে 0 নিতাম, 0টা আমার নেওয়া উচিত ছিল, আমি নেই। আচ্ছা, এখানে মনে করেন আমি একটা 0 নিলাম, 0 মানে 4টাই 0। তাহলে দেখেন, প্রথম 2টা 0, পরের 2টা 1, প্রথম 2টা 0, তারপরে 2টা 1, 2টা 0 2টা 1। ঠিক আছে, তার মানে প্রথমটা পরিবর্তন হচ্ছে 1 ঘর পর পর, দ্বিতীয়টা 2 ঘর পর পর, তৃতীয়টা হচ্ছে 4 ঘর পর পর, চতুর্থটা 8 ঘর পর পর। ঠিক আছে, যেই 8421 যেই নিয়ম, আপনি এভাবেও এই 4টা মনে রাখতে পারেন। তো এইটা আমাদের নেক্সট কনভার্সনগুলোতে প্রয়োজন হবে। 2 3 4 5 একটা অক্টাল সংখ্যা আছে, এটা থেকে আমরা বাইনারিতে নেব। তো যেভাবে আমরা বর্ণনা করছি যে এক একটা ডিজিটের জন্য আমরা 3 ঘর করে
বাইনারি ভ্যালু নিলেই আমরা বাইনারি মান পেয়ে যাব। তো 2-এর বাইনারি হচ্ছে 0 1 0, 3-এর বাইনারি 0 1 1, 4-এর বাইনারি 1 0 0, 5-এর বাইনারি 1 0 1। তো এই যেই ভ্যালুটা আমরা এখানে পেলাম, এটাই হচ্ছে এর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু, মানে এক লাইনেই শেষ। যদি দশমিক থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আমরা প্রথমে 1 থেকে শুরু করি। 1 মানে হচ্ছে 0 0 1, 2 মানে হচ্ছে 0 1 0, 5 মানে হচ্ছে 1 0 1 পয়েন্ট, দশমিকের জায়গায় দশমিক দিয়ে, 3 মানে হচ্ছে 0 1 1 এবং 2 মানে হচ্ছে 0 1 0। তো আমাদের উত্তরটাকে আরও সুন্দর করার জন্য আমরা যেটা করতে পারি, পূর্ণাংশের বামে এবং ভগ্নাংশের শেষের জিরোগুলা আমরা কেটে দিতে পারি। সো এখানে আমরা লিখতে পারি 1 0 1 0 1 0 1 পয়েন্ট 0 1 1 0 1। যেহেতু এই দশমিকগুলো আসলে কোনো কিছু মিন করে না, আমি এটার ক্ষেত্রেও তাই করতে পারি। শুরুর জিরোটা আমি কেটে দিতে পারি, 1 0 0 1 1 0 0 1 0 1। তাহলে এটার ক্ষেত্রে আমার এটাই হচ্ছে আনসার, এটার ক্ষেত্রে এটাই হচ্ছে আনসার। ইটস ভেরি ইজি, রাইট? তো এখন আমরা এর ভাইস ভার্সা দেখব, বাইনারি থেকে আমরা অক্টালে কীভাবে যেতে পারবো সেটা আমরা দেখব। তো এখানে আমরা দুইটা এক্সাম্পল নিয়েছি বাইনারি থেকে অক্টালের। তো বাইনারি থেকে অক্টাল যখন আমরা করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি দশমিক না থাকে তাহলে ডান দিক থেকে আমরা এই 3 ঘর করে আলাদা করব। এখান থেকে এই 3 ঘর, এখান থেকে এই 3 ঘর। যদিও বা এটা মিলে গেল, যেহেতু এখানে 6 ডিজিট আছে, যদি না মিললে কি হয় সেটা আমরা নেক্সট এক্সাম্পলে দেখব। তো এই 3 ঘরের ইকুইভ্যালেন্ট নাম্বারটা বসালে আমরা অক্টাল ভ্যালুটা পাবো। তাহলে 110 মানে হচ্ছে 6, 110 মানে হচ্ছে 6। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 66। এটাই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। ওকে, আচ্ছা, এইবারে আমরা দেখব যে যেটা আমাদের ডিজিট নাম্বারগুলো মিলছে না। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দশমিকের বাম দিক এবং দশমিকের ডান দিক এই হিসাবে করে আমি 3 ঘর করে আলাদা করব। এখানে 3 ঘর করে আলাদা করে আমি দেখতে পাচ্ছি আমার এইটা একা হয়ে গেছে। তো এটা যদি একা হয়ে যায়, আমি এর আগে ইমাজিনারি 2টা 0 ধরে নিব। দশমিকের ডান দিক থেকে এখানে নিলাম, এবং এইখানেও যেহেতু 2 ঘর কম হচ্ছে, আমি এখানেও 2টা 0 ধরে নিচ্ছি। তো এখন যে 3 ঘর করে আছে এই ভ্যালুগুলো যদি আমি বসাই, 0 0 1 মানে হচ্ছে 1, 1 1 0 মানে হচ্ছে 6, 101 মানে 5, 1 0 0 মানে হচ্ছে 4। তাহলে আমি যদি সুন্দর করে লিখি 16.54, এটাই হচ্ছে আমার এই বাইনারির ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু। তো আমাদের পরবর্তী হচ্ছে হেক্সা টু বাইনারি। এটা এখানে আমরা 2টা সংখ্যা আছে হেক্সাডেসিমাল থেকে, এবং এই 2টাকে আমাদের নিতে হবে এর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুতে। আমরা অক্টালের ক্ষেত্রে যেমনটা করেছি এখানেও ঠিক তাই, শুধু ছোট্ট একটু পরিবর্তন। সেটা হচ্ছে যে আমরা ওখানে নিয়েছি 3 ঘর, এখানে আমরা নিব 4 ঘর। তাহলে AB1, এ মানে হচ্ছে 10, 10-এর বাইনারি হচ্ছে 1 0 1 0, বি মানে 11, 11 মানে হচ্ছে 1 0 1 1, আর 1-এর বাইনারি হচ্ছে 0 0 0 1। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা ডিজিটের 4 ঘর করে বাইনারি ভ্যালু নিতে হবে। তাহলে আমি এইটা হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, দশমিকের ক্ষেত্রেও তাই। 1 মানে হচ্ছে 0 0 0 1, 2 মানে হচ্ছে 0 0 1 0, এ মানে হচ্ছে 1 0 1 0। তাহলে এটাই হচ্ছে আনসার। আমার আনসারটা একটু সুন্দর করার জন্য আমি শুরুর দিকে যেই জিরোগুলা এবং সবার শেষে যেই জিরোগুলা আছে সেগুলো আমি বাদ করে দিলে আমার এটাই হচ্ছে এই হেক্সা থেকে বাইনারিতে যাওয়ার উপায়। তো এখন আমরা দেখব যে বাইনারি থেকে হেক্সাতে যাওয়ার উপায় কি। এখানে একটা বাইনারি সংখ্যা আছে, তো অক্টালের মতোই নিয়ম। এখানে নিয়েছিলাম 3 ঘর, এখানে নিব হচ্ছে 4 ঘর। এই 4 ঘর এখানে যেহেতু মিলছে না, আমি আগে 2টা 0 ধরে নিব। তো 0 0 1 0 মানে হচ্ছে 2, এবং 0 1 1 0 মানে হচ্ছে 6। তাহলে আমার এইটার ভ্যালু আসলো হলো 1 0 0 0 0 হচ্ছে 26। তাহলে 26 হচ্ছে আমার
এইটার আনসার। আচ্ছা, আরেকটা আমরা দশমিকের ক্ষেত্রে যদি দেখি, এখানে আমরা 4 ঘরই আছে, তো এইখানে এই 4 ঘরই আমরা ধরলাম, এখানে একটা 0 বসাই নিলাম, এটা মানে হচ্ছে a, 1010 মানে হচ্ছে a, তাহলে এইটার অ্যান্সার হবে হচ্ছে a ডট a, এইটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। তো অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টালের ক্ষেত্রেই, যখন আমরা অক্টাল থেকে হেক্সায় যাব তখন আমরা উভয় ক্ষেত্রেই আমরা প্রথমে বাইনারিতে যাব, তারপরে আমরা আমাদের ডিজায়ার্ড সংখ্যা পদ্ধতিতে যাব। যেমন অক্টাল থেকে যেমন আমরা হেক্সায় যাব, আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে যাব। তো অক্টাল থেকে বাইনারিতে যদি যেতে চাই তাহলে এক একটা ডিজিটের বদলে 3 ঘরের বাইনারি ভ্যালু নিতে হবে। তাহলে 1 এর বাইনারি হচ্ছে 001, 2 এর বাইনারি 010, 3 হচ্ছে 011, 4 হচ্ছে 100, ঠিক আছে? তাহলে এইটা হলো আমার অক্টাল থেকে বাইনারি। আমি একটার জন্য 3টা করে ডিজিট নিয়েছি। এখন আমি এটাকে 4টা করে ভাগ করব, ঠিক আছে? তাহলে এখান থেকে 4টা নিলাম, এখান থেকে 4টা নিলাম, এখান থেকে 4টা নিলাম। আচ্ছা, এটা যদি বা মিলে গেছে, যদি না মেলে আমি আগে বা পরে 0 ধরে নিব। তো এখন আমি এটার এই 4টা করে নিয়ে এইটার যদি ভ্যালু বসাই, ডেসিমাল ভ্যালু বসাই, তাহলে আমি হেক্সা ভ্যালু পাবো। তো 10 মানে হচ্ছে 2, 1001 মানে হচ্ছে 9, আর 1100 মানে হচ্ছে 12, কিন্তু এখানে সরাসরি 12 লেখা যায় না, এখানে আমাদেরকে লিখতে হবে সি, যেহেতু সির ভ্যালু হচ্ছে 12, তাহলে আমি এখানে আমার অক্টাল থেকে এটাই হচ্ছে আমার হেক্সাডেসিমেলের আনসার 29C। আচ্ছা, এবার আমরা দেখি একটু দশমিকের ক্ষেত্রে। 12.65, তো আমরা ওইটাই করবো যে এক একটার বদলে 3 ঘর করে বাইনারি ভ্যালু নেই। 1 মানে হচ্ছে 001, 2 মানে হচ্ছে 010, 6 মানে হচ্ছে 110, 5 মানে হচ্ছে 101। তো এটা আমার বাইনারি হইল। এখন আমি 4 ঘর করে নিব, এই 4 ঘর, এই 4 ঘর, এই 4 ঘর। এখানে 2টা কম পড়ছে, আমি 2টা 0 ধরে নিব। যেহেতু আগে 2টা 0 আছে, আমি চাইলে 2টা 0 আগে নিয়ে নিতে পারি, বাট ইট ডাজন্ট মেক মাচ সেন্স। তো আমি ওইটা আর লিখলাম না। 1010 মানে হচ্ছে এ, 1101, 1101 মানে হচ্ছে 12 আর 1 13, 13 মানে হচ্ছে ডি, আর 100 মানে হচ্ছে 4। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। আচ্ছা, তো আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে হেক্সা থেকে অক্টাল, মানে এখন যেটা করলাম তার ঠিক উল্টা। তো আমরা করে ফেলি। এক একটা ডিজিটের জন্য 4 ঘর করে বাইনারি নিব। এ মানে হচ্ছে 1010, বি মানে হচ্ছে 1011, 3 মানে হচ্ছে 0011। তো এইটাকে যদি আমরা এখন কি করব, এখন আমরা 3 ঘর করে করব এটাকে। তাহলে এই 3টা, এই 3টা, এই 3টা, এই 3টা, ওকে? তাহলে প্রথমটার ভ্যালু আসতেছে হচ্ছে 5, দ্বিতীয়টার ভ্যালু হচ্ছে 2, তারপর এটা হচ্ছে 6, তারপর এটা হচ্ছে 3। তাহলে 5, 2, 6, 3, এটা হচ্ছে আমার ডিজায়ার্ড অ্যান্সার। আচ্ছা, যদি আমাদের দশমিক থাকে তাহলে আমি কি করতে পারি, 1, 2 পয়েন্ট ডি, তাহলে আমি আবার 4 ঘর করে নিব। 0001, 2 মানে হচ্ছে 0010, পয়েন্ট ডি মানে হচ্ছে 1101 নিয়ে নিলাম। এখন আবার 3 ঘর করে ভাগ করব। তাহলে এইখানে 3 ঘর, এইখানে 3 ঘর, আগে 0 আছে আমি নিলাম না, এই 3 ঘর, এখানে 2টা 0 বসাই দিলাম। তো আসি 010 মানে 2, 010 মানে 2, এরপরে হচ্ছে 110 মানে 6, 100 মানে হচ্ছে 4। তাহলে এইটাই হচ্ছে আমার হেক্সাডেসিমেল ভ্যালু। আই হোপ যে প্রথম 6টার তুলনায় এই 6টা কিন্তু রিলেটিভলি অনেক 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 ইজি, রাইট? তো এর সাথে আমরা তৃতীয় অধ্যায়ের সবথেকে মূল যেই টপিক সংখ্যা পদ্ধতির রূপান্তর সেটা আমরা শিখে ফেলেছি। আমাদের এখন এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যোগ বিয়োগ, বাইনারি যোগ বিয়োগ এবং পরিপূরক যোগ বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, এটা যেটা আছে সেটা আমরা দেখব এবং তারপরে আমরা সৃজনশীল সমাধানে চলে যাব। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি এই প্লে লিস্টেও দেখতে পারেন, সেই প্লে লিস্টের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।